দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার দুপুরে আপিল শুনানি শেষে এ রায়ের দিন ঠিক করেন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন আদালত। ২০২৩ সালের অগাস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা ১ বছর স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন জুবাইদা রহমান। তার আইনজীবীরা বলছেন, দেশের বাইরে জিয়া পরিবারের কোনো বাড়ি বা সম্পত্তি নেই, দেশেও যা আছে সব বৈধ সম্পদ। এ মামলায় জুবাইদা রহমানের পাশাপাশি তারেক রহমানেরও খালাসের প্রত্যাশা তার আইনজীবীর। বেগম জুবাইদা রহমানের ওনার যে আপিল, ওনাকে দুর্নীতি দমন আইনে ওনাকে সাজা দেওয়া হয়েছিল এবং উইথ তার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, এবং ওনার যে আপিল সেটা আজকে 2টা সেশন শুনানি হলো। শুনানি শেষ করার পরে মাননীয় আদালত এটা 28 তারিখে অর্থাৎ ডে আফটার টুমোরো বুধবার দিন এটা জাজমেন্টের জন্য রেখেছেন, এবং আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। বেগম জুবাইদা রহমান এই মামলা থেকে খালাস হবেন এবং ওনার স্বামী বেগম জনাব তারেক রহমান সাহেব তিনিও এই মামলা থেকে খালাস পাবেন।